Hey guys, this is Devashish and you're watching me on Bongo Swag. তো আজ একটা নতুন ব্লগ শুরু হচ্ছে একটা নতুন জার্নি নিয়ে। জার্নিটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি সবাই তো জানোই, ঘুরতে অবভিয়াসলি। কিভাবে যাচ্ছি চলো দেখাবো। মোটামুটি রেডি আমরা, জাস্ট বেরোবো এয়ারপোর্ট। 7টার ফ্লাইট, 7টা সাড়ে 7টার ফ্লাইট। চলো দেখা হচ্ছে। একা একা সেলফি নিচ্ছিস রে? পুরো একা একা সেলফি নিচ্ছিস কেন রে? ভিডিও হচ্ছে রে? তোরা কেমন এক্সাইটেড রে? তাই যাচ্ছি রে আমরা সিক্রেট জায়গায় যাচ্ছি, সিক্রেট জায়গায় যাচ্ছি, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তাও একটা তো যাচ্ছি বটে, গিয়ে বলছি কোথায় যাচ্ছি। আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট আছে 7:30। এই ছবি তুলছি না, ভিডিও করছি। চেকিং হয়ে গেছে, এখন আমরা এগোচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন করাবো, দেন দেখা হচ্ছে। আমাদের ইন্ডিগোর যে প্লেনটায় আমরা যাব সেটা হলো এটাই, এটা কিন্তু রানওয়েতে মানে লাগছে, মানে বোর্ডিং শুরু হয়নি। মানে বোর্ডিং শুরু হয়নি বলতে বোর্ডিং পাস হয়ে গেছে, বোর্ডিং শুরু হয়নি। আমরা সবাই গেটের সামনে এসেছিলাম, তো আমাকে এয়ারলাইন্স থেকে ফোনে করেছিল। আমার আর আমার ভাইয়ের ব্যাগে, মানে লাগেজ ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক ছিল। তো প্রথমটা একটু ভয় পেয়েছিলাম, বাট তারপর আমি ওনার সাথে নিচে গেলাম। নিচে গিয়ে যেখানে ব্যাগের চেক হয় ওখান থেকে পাওয়ার ব্যাঙ্কগুলো বের করে দেন আবার যে যার পিট ব্যাগে আবার ঢুকিয়ে নিয়েছি। তো আপাতত অল ইজ ওয়েল। এটা হলো ট্রাভেল লঞ্চ, ইন্টারন্যাশনাল লঞ্চ। যেখানে কার্ড থাকলে অ্যাক্সেস পাওয়া যায়, যেটা আমার নেই এই মুহূর্তে। কি সুন্দর এগিয়ে যাচ্ছি একা একা। সব চেক কমপ্লিট, এবারে ফ্লাইটে উঠছি। ফ্লাইট ল্যান্ড হবে এখন থেকে 2.5 ঘন্টা পর, মানে ফ্লাইট শুরু হওয়া থেকে 2.5 ঘন্টা পর, লোকাল টাইম 11:15।
বাট ইন্ডিয়ান টাইম 9:30। So we are boarded. We would love to take off with you at the earliest. To help us get going, please keep your large bags in the overhead bin above and small bags under the 6:48. Please take your seats and 7:15. departure. Thank you. It's the departure time. Let's go to Bangkok. We are going to Bangkok. পৌঁছালাম at last touchdown Bangkok Suvarnabhumi Airport. Yeah.
ওয়েলকাম টু ব্যাংকক। ইমিগ্রেশন শেষ করলাম জাস্ট। ইমিগ্রেশনে অনেক লাইন ছিল, বাট যেটা হলো সব তো ডকুমেন্টস সাথেই ছিল, কিন্তু জাস্ট পাসপোর্ট দিতে হলো কাউন্টারে এসে, আর ওখানে ফিঙ্গারপ্রিন্ট 4টে আঙুলের দিতে হলো, ব্যাস উনি স্ট্যাম্প মেরে ছেড়ে দিলেন। ব্যাগ নিলাম, এবারে আমরা যাচ্ছি ক্লুক কাউন্টারে, কারণ আমরা সিম কার্ড বুক করেছিলাম আগে। ক্লুক কাউন্টারটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একটু ট্রিকি। দিয়ে দেবো, তারপর বলবো কেন দেবে। আর ওদিকে তাকিয়ে করলে হবে? তো আপাতত আমরা ব্যাংকক এয়ারপোর্টেই বসে আছি, কারণ যে হোটেলটা আমরা নিয়েছি, মানে এখানে নিয়ম আছে দুপুর 12টা বা দুপুর 2টোতে চেক ইন। তো আমরা চেক ইন তো এখনও করতে পারিনি, মানে করতে পারবো না আজকে, যেহেতু আমরা রাত্রিবেলা পৌঁছেছি। তো আমরা কথা বলেছি ভোর 5টার সময় চেক ইন করবো, আর্লি চেক ইন। তার জন্য ওরা আমাদের কাছে 500 বাত চেয়েছে। তো আপাতত আমরা 5টা অবধি এখানেই থাকবো আর কি। এই লুডো খেলা হচ্ছে, এখন বাজে 2:05, আর কিছুক্ষণ 2-1 ঘন্টা থেকে দিন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো, আর আর্লি চেক ইন করবো। অবশ্যই ওদের সাথে কিছুটা বার্গেনিং করবো, যদি 500 জায়গায় 200-100 বাড়তে হয়ে যায়। দিয়ে দিলাম। অ্যাট লাস্ট ক্লুকের কাউন্টারটা খুঁজে পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা ভেতরে ছিলাম, বাইরে বেরিয়ে 1 নম্বর অ্যারাইভেল গেট, ঠিক অ্যারাইভেল গেটের পাশেই ক্লুকের কাউন্টারটা ছিল। আমরাই খুঁজছিলাম, পাচ্ছিলাম না। যাই হোক, আপাতত পেয়ে গেছি। সিমগুলো বুক করা ছিল, অ্যারাউন্ড 500 করে পড়েছে। সিমগুলো নিয়ে নিচ্ছি।
গাড়ি থেকে নামলাম হোটেলে, এখন বাজে 5:36। মার্কেট বসে গেছে, আর ওই দেখা যাচ্ছে এই জায়গাটা আজকে আমাদের একদিনের জন্য স্টে, মানে আজ রাতটার জন্য স্টে খালি। কাল আমরা এখান থেকে অন্য একটা ডেস্টিনেশনে চলে যাব। এই এরিয়াটাতে না অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, যার পিছনে আছে দেখা যাচ্ছে পাপাজি, আরও আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে দেখলাম। ভারতীয়দের জন্য খাওয়ার অভাব কোথাও হয় না। তো এটা আজকে আমাদের রুম, আজকে রাতের জন্যই। দুটো বেড আছে যেখানে আমরা 4 জন ইজিলি ফিট হয়ে যাব। সো এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর প্লিজ সাবস্ক্রাইব টু মি। থ্যাংক ইউ।